বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মনিরুজ্জামান মনির তোমাদের আজ পদার্থবিজ্ঞানে ক্লাস করাবো। পদার্থবিজ্ঞানে আমাদের শ্রদ্ধেয় সালাউদ্দিন সাহেব ক্লাসগুলি করিয়েছেন, তাই আমি এতদিন ক্লাস করিনি, যেহেতু সাহেব করিয়েছেন হয়ে যাচ্ছে। তো সামনে নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা যাই বলি না কেন, এই পরীক্ষা উপলক্ষে তোমাদের দশম শ্রেণীর জন্য একটু নির্দেশনামূলক ক্লাস নিজে থেকে মনে করেছি তোমাদের প্রয়োজন, তাই 2-4টে ক্লাস করাবো রুটিন অনুযায়ী। আর তোমরা পাশাপাশি সালাউদ্দিন স্যারের ক্লাসগুলি করবে। যদি আমাদের দুজন স্যারের ক্লাস ঠিক মতো করো, তাহলে তোমাদের অবশ্যই অনেক উপকারে আসবে বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা উভয় পরীক্ষার জন্য। তো তোমরা সবাই ক্লাসের সাথে সংযুক্ত থাকবে। চলো তাহলে আমরা ক্লাসটা করি, ক্লাস শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্কুল চলাকালীন সময়ে আমি তাড়িৎ চুম্বক অধ্যায়টি আলোচনা করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আমি এই চ্যাপ্টারের খ নম্বরের প্রয়োজনীয় প্রশ্ন এবং সূত্র এবং একটি সৃজনশীল আলোচনা করেছি আজকের আলোচনায়। তো আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। দেখো, ক নম্বরের জন্য প্রয়োজনীয় সূত্রগুলি আমি লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট দিয়ে এইগুলি তুলে নেবে এবং বাসায় ভালোভাবে ক্লিয়ারলি পড়বে। আর প্রত্যেকটি সংজ্ঞা মেবি তোমাদের স্কুল চলাকালীন সময় আমি আলোচনা করেছিলাম, তাই এই আলোচনায় যাব না। দেখো, ক নম্বরের জন্য আমি 60টি কোশ্চেন দিয়েছি। এই 60টি কোশ্চেন ভালোভাবে করলে তোমাদের হয়তো কথা একটু ঘুরে আসতে পারে, কিন্তু এই কোশ্চেনগুলি পরীক্ষা থাকার সম্ভাবনা বেশি। আর টেস্ট পরীক্ষা এর মধ্যেই থাকবে ইনশাল্লাহ, বোর্ড পরীক্ষাও এর মধ্যেই ইনশাল্লাহ থাকবে। আর খ নম্বরের জন্য আমি দেখো 8-9টা প্রশ্ন দিয়েছি তোমাদের 2 পৃষ্ঠা মিলিয়ে। তো আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে এই কোশ্চেনগুলি দেখবে। দেখো, 9টি কোশ্চেন দিয়েছি, তো এই 9টি কোশ্চেন একটু মনোযোগ দিয়ে সবাই দেখবে, ইনশাল্লাহ সবার কাজে আসবে। তো আজকে আমি পরবর্তী আলোচনা চলে যাই। দেখো, সূত্র, প্রয়োজনীয় সূত্র। আমরা এই চ্যাপ্টারের জন্য প্রয়োজনীয় মেনলি 2টো সূত্র জানলেই হয়ে যায়। তারপরে আনুষঙ্গিক অন্যান্য সূত্র আমাদের জানতে হয়। অন্যান্য চ্যাপ্টার থেকে মাঝে মধ্যে তোমাদের সংযুক্ত কোশ্চেন থাকে, সেই ক্ষেত্রে অন্য চ্যাপ্টারের সূত্রগুলি ভালোভাবে আয়ত্তে রাখতে হয়। তো এই চ্যাপ্টারে মেইনলি 2টো সূত্র, একটা হলো কি বলো, EP/ES = NP/NS = IS/IP। এখানে পরিচয় দেখো, ইপি মানে হলো কি বলো, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। ES কি বলো, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। NP মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা। NP কি বলো, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা। আর NS কি, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। IP মুখ্য কুণ্ডলীর প্রবাহ। আর IS গৌণ কুণ্ডলীর প্রবাহ। এরপর দেখো 2 নম্বর সূত্র, PP = EP/EP/IP। আর PS = কি বলো, ES/IS। PP কি বলো, PP হলো মুখ্য কুণ্ডলীর ক্ষমতা। PP কি, মুখ্য কুণ্ডলীর ক্ষমতা। মুখ্য কুণ্ডলীর ক্ষমতা কি বলো, EP/IP মনে রাখবে। আর PS মানে গৌণ কুণ্ডলীর ক্ষমতা, কি বলো, ES/IS। আর 2টো লাইন লিখেছি তোমাদের জন্য, এই 2টো লাইন সৃজনশীল করতে কাজে লাগবে। আমি নেক্সট ক্লাসে এই 2টো লাইনের জন্য সৃজনশীল তৈরি করে তোমাদের করাবো। দেখো, 1 নম্বর লাইনটা কি বলো, গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা বেশি হলে ওটা স্টেপ আপ ট্রান্সফর্মার। যদি আমরা কখনো গৌণ কুণ্ডলী পাক সংখ্যা বেশি দেখি অথবা বেশি পাই অঙ্ক করে, তখন এটা বুঝবো কি বলো, স্টেপ আপ ট্রান্সফর্মার। আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যদি কম হয়, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যদি কম হয়, তাহলে আমরা এটা কি ট্রান্সফর্মার বলো, স্টেপ ডাউন ট্রান্সফর্মার হিসেবে চিহ্নিত করব। তো এটা চিহ্নিত করা কাজে লাগে অনেক সময়, কারণ কি বলো, প্রশ্নে অনেক সময় সংযুক্ত থাকে দূরান্তে বিদ্যুৎ প্রেরণের জন্য কোন যন্ত্রটি বা কোন ট্রান্সফর্মারটি বেশি উপযোগী, অথবা কোনটিতে সিস্টেম লস কম হয়, কোনটিতে সিস্টেম লস বেশি হয়।
এই জাতীয় কোশ্চেন যদি চিহ্নিত করতে হয় সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এনএস অথবা এনপি এই দুটো নির্ণয় করে তারপর এই দুটোর মধ্যে কি করতে হবে বলো, তুলনা করতে হবে। অর্থাৎ এই দুটো জিনিস, এই দুটো লাইন জানা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আমি একটা সৃজনশীল লিখেছি। দেখো সৃজনশীলটা কি, একটি ট্রান্সফর্মার মুখ্য ও গৌণ কুণ্ডলী পাক সংখ্যা যথাক্রমে 500 এবং 200, ইপি ইকুয়াল টু 300 ভি, আইপি ইকুয়াল টু 10A। এখানে 1 নম্বর কোশ্চেন বলতে গ নাম্বার কোশ্চেন বোঝানো হয়েছে, আর 2 নম্বর কোশ্চেন বলতে তোমাদের ঘ নাম্বার কোশ্চেন মানে 4 নম্বর কোশ্চেন বোঝানো হয়েছে। তো 1 নম্বর কোশ্চেনে কি বলেছে বলো, ইএস নির্ণয় করো। কি নির্ণয় করো? ইএস, অথবা এটা বাংলা এভাবে থাকতে পারে, গৌণ কুণ্ডলী ভোল্টেজ নির্ণয় করো। কি থাকতে পারে বলো, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করো। আমরা এখানে দেখো কিভাবে অঙ্কন ম্যাথটা করবো, খুবই সোজা ম্যাথ এগুলি। আমরা এখানে তোমাদেরকে ওই যে সূত্র অনুযায়ী তথ্যগুলি সাজিয়ে লিখব। প্রথম মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা কি বলো, আমি সূত্রে আলোচনা করেছিলাম। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এনপি। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এনপি। আর এনপি এর মান কত বলো? 500। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এনএস। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এনএস। কত আছে? 200। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত আছে? 200 এনএস। এবার ইপি, ইপি মানে কি বলো, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ কত? 300 ভি। চাইছে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ মানে ইএস ইকুয়াল টু কত। তাহলে আমরা জানি ইপি ডিভাইডেড বাই ইএস ইকুয়াল টু এনপি ডিভাইডেড বাই এনএস ইকুয়াল টু আইএস ডিভাইডেড বাই আইপি। দেখো এখানে আইএস আর আইপি লাগবে না, তাই ওই অংশটা আমি সূত্র থেকে বাদ দিয়েছি, শুধু ইপি ডিভাইডেড বাই ইএস ইকুয়াল টু এনপি ডিভাইডেড বাই এনএস লিখেছি। এখন আমার দরকার কি বলো? ইএস। দরকার কি? ইএস। তোমার ম্যাথ করার সময় একটু মনোযোগী হয়ে করলে অথবা একটু সিস্টেম খাটিয়ে করলে তোমাদের ম্যাথটা সহজ হয়ে যাবে, এটা মাথায় রাখবে, ক্যালকুলেশনটা অনেক সোজা হবে। সেটা কি বলো, এই অঙ্কের জন্য তুমি যেটা লাগবে সেটা বাম পক্ষের উপরে রাখবে। যেটা চাইছে অথবা যেটা তোমার নির্ণয় করতে হবে অথবা তোমার যেটা লাগবে এটা বাম পাশে নিয়ে এসে ওটা বাম পক্ষের উপরে রাখবে, তাহলে ক্যালকুলেশনটা অনেক সোজা হয়ে যাবে। তাহলে আমাদের যেহেতু ইএস লাগবে, তাহলে ইএস বাম পক্ষে উপরে রাখবো। ইএস যদি বাম পক্ষে উপরে রাখতে চাই, সেই ক্ষেত্রে এই যে লাইনটা আছে আমাদের, এটাকে কি করব বলো, যদি উল্টিয়ে দেই, ইএস যাবে উপরে আর ইপি যাবে কোথায় বলো? নিচে। একইভাবে এনএস যাবে উপরে আর এনপি যাবে কোথায়? নিচে। এখন ইপি ভাগ আছে বাম পক্ষে, ইপি বাম পক্ষে কি আছে বলো? ভাগ। বাম পক্ষে যদি ভাগ থাকে তাহলে ডান পক্ষে কি হবে বলো? গুণ। এখন আমরা মান বসাই দিই। দেখো এনএস এর মান, এনপির মান, ইপির মান বসিয়ে দিলাম। 200 আর 300 গুণ করে 500 দিয়ে ভাগ করলে কত হয়? 120। আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে গেলাম। দেখো আমি তোমাদের আবার টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। যেই মানটা চাইবে এটা বাম পক্ষে কোথায় রাখবে বলো? উপরে, মানে লবে রাখবে, বাম পক্ষের লবে। এখন বাম পক্ষের লবে যদি রাখতে চাই তাহলে এই যেটা দেওয়া আছে এটাকে কি করলে হয় বলো? উল্টালে হয়। তাহলে এই বাম পক্ষকে যদি উল্টাই, ডান পক্ষকে অবশ্যই উল্টাতে হবে। তাহলে এটা উল্টে উপরে নিলাম, ইপি নিচে নিলাম, এনএস উপরে নিলাম, এনপি নিচে নিলাম। এটা ভাগ ছিল, ওই পাশে গিয়ে কী হয়েছে বলো? গুণ। তারপর মানটা বসালে অতি সহজে ক্যালকুলেশন করে তোমরা ম্যাথটা সলভ করতে পারবে। এরপর দেখো 2 নম্বর কোশ্চেন বলেছে কি, মুখ্য ও গৌণ কুণ্ডলীর ক্ষমতা ধ্রুব থাকে। মুখ্য ও গৌণ কুণ্ডলীর ক্ষমতা ধ্রুব থাকে, এই কথাটার মানে কি? মুখ্য কুণ্ডলীর ক্ষমতা যা, গৌণ কুণ্ডলীর ক্ষমতা তাই হবে। ধ্রুব থাকা মানে কি? দুটো জিনিস কি থাকা বলো, বা একাধিক জিনিস কি থাকা? একই থাকা। একাধিক জিনিসের মান কি থাকা বলো? একই থাকা। আর একই যদি থাকে তখনই ওটাকে আমরা বলতে পারি কি বলো? ধ্রুব থাকা। আবার তোমাদের জন্য বলছি, মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর ক্ষমতা ধ্রুব থাকে, এই কথার মানে কি? মুখ্য কুণ্ডলীর ক্ষমতা আর গৌণ কুণ্ডলীর ক্ষমতা কি থাকবে? সবসময় এখানে সমান থাকবে। সবসময় কি থাকবে? সমান থাকবে। তাহলে আমরা
এখানে মেইনলি কি কি নির্ণয় করব বলো, মুখ্য কুণ্ডলী ক্ষমতা নির্ণয় করব এবং গৌণ কুণ্ডলী ক্ষমতা নির্ণয় করব। এখন মুখ্য কুণ্ডলী ক্ষমতা এবং গৌণ কুণ্ডলীর ক্ষমতা কীভাবে নির্ণয় করব, তোমাদের 2 নম্বর সূত্রে আজকে আমি আলোচনা করেছিলাম। মুখ্য কুণ্ডলী ক্ষমতা পিপি, এর সূত্র কি বলো, ইপিএস ইপিআইএস। আবার বলছি, সরি ভুল হয়েছে, মুখ্য কুণ্ডলী ক্ষমতা পিপি, এর সূত্র কি বলো, ইপিআইপি। গৌণ কুণ্ডলীর ক্ষমতা পিএস, এর সূত্র কি বলো, ইএস আইএস। এখন আমাদের কি কি দেওয়া আছে সেইগুলো লিখি, এক থেকে কি পেয়েছি সেটা লিখবো, তারপর যেটা শেষ সেই ম্যাথটা আমরা সলভ করবো। দেখো তাহলে এক এক করে লিখি। এখানে এনপি মান কত দেওয়া আছে, 500। এনপি মানে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা। এনপি মানে কি বলো, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কত দেওয়া আছে, 500। এনএস গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত দেওয়া আছে, 200। ইপি, ইপি মানে কি বলো, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। ইপি মানে কি, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ কত দেওয়া আছে, 300 ভি। আইপি মুখ্য কুণ্ডলীর প্রবাহ কত দেওয়া আছে, 10 এ। আবার বলছি আইপি মানে কি, অনেক সময় বাংলায় কথাগুলি লেখা থাকতে পারে। আইপি মানে কি, আইপি হলো মুখ্য কুণ্ডলীর প্রবাহ কত বলো, প্রবাহ বা তড়িৎ প্রবাহ যা বলি, কত, 10 অ্যাম্পিয়ার। 1 থেকে পাই, ইএস ইকুয়াল টু কি বলো, 120 ভি। তাহলে আমাকে এখানে কি নির্ণয় করতে হবে বলো, তাহলে বাকি আছে একমাত্র আইএস, বাকি আছে কি বা অবশিষ্ট আছে কি, আইএস। তাহলে প্রথমত আমি প্রথমে কি নির্ণয় করব, আইএস নির্ণয় করব। কি নির্ণয় করব, আইএস। আইএস নির্ণয় করা হলে তারপরে পিপি নির্ণয় করব এবং পিএস নির্ণয় করব। দেখো এখন আইএস যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা এখানে দুটো সূত্র ব্যবহার করতে পারি। ই এর সাথে আইএস সম্পর্ক আছে, আবার এন এর সাথে আইএস সম্পর্ক আছে। আমি এখানে এন এর সাথে সম্পর্কটা লিখেছি। দেখো এনপি বাই এনএস ইকুয়াল টু আইএস বাই আইপি, এটা হলো সূত্র। এনপি ডিভাইডেড বাই এনএস ইকুয়াল টু আইএস ডিভাইডেড বাই আইপি। মনে রাখবে আইয়ের সূত্র, আইয়ের মানটা বিপরীত হয়, কি হয় বলো, বিপরীত। এই যে পি আছে উপরে, এখানে পি নিচে আইয়ের ক্ষেত্রে, আর এস আছে এখানে নিচে, এখানে এস আছে কোথায় বলো, উপরে, বিপরীত হয়। তার মানে এনপি ডিভাইডেড বাই এনএস ইকুয়াল টু আইএস ডিভাইডেড বাই আইপি। তাহলে এখানে আমাদের কি লাগবে বলো, আইএস লাগবে। আইএস যদি লাগে, আমি তোমাদের টেকনিকটা শিখিয়েছিলাম, যেটা লাগবে সেটা বাম পক্ষে নিয়ে এসে উপরে রাখবে, বাম পক্ষে নিয়ে এসে কোথায় রাখবে, উপরে। দেখো তাহলে এটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, আর এটাকে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম, সম্পূর্ণ সাইড চেঞ্জ করলাম। এটাকে বাম পক্ষে, এটাকে কোন পক্ষে বলো, ডান পক্ষে। এখন আইএস আমাদের লাগবে, তোমরা একটু লক্ষ্য করে দেখো, আইএস আমাদের উপরেই আছে। তাহলে এখানে আর বিপরীত কোণ করা দরকার নেই, মানে উল্টানো দরকার নেই। তাহলে আইপি এখানে ভাগ আছে, বাম পক্ষে আইপি কি আছে বলো, ভাগ। তাহলে এই আইপি যদি ডান পক্ষে নিয়ে যায় কি হবে বলো, গুণ। এখন মানগুলি বসিয়ে দাও, এনপি এর মান, এনএস এর মান, আইপি এর মান বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম 25 অ্যাম্পিয়ার। এখন পিপি, পিপি মানে কি বলো, মুখ্য কুণ্ডলীর ক্ষমতা। পিপি মানে কি, মুখ্য কুণ্ডলীর ক্ষমতা। পিপি সূত্র কি বলো, ইপি আইপি। পিপি ক্ষমতা, পিপি সূত্র কি বলো, ইপি আইপি। আমরা ইপি মান বসিয়ে দিলাম, আইপি মান বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম 3000 ওয়াট। একইভাবে পিএস এর সূত্র কি বলো, পিএস ইকুয়াল টু ইএস আইএস। পিএস ইকুয়াল টু কি, ইএস আইএস। আবার বলছি, পিএস ইকুয়াল টু সূত্র কি বলো, ইএস ইন্টু আইএস। এবার ইএস এর মান বসিয়ে দিবা, ইন্টু আইএস এর মান বসিয়ে দিবা, দুটো গুণ করলে কত, 3000 ওয়াট। একটু লক্ষ্য করো, আমি বাংলা কথাগুলি লিখিনি, তোমরা লিখে নিবা একটু আমার কথাগুলি শুনে। দেখো এখানে পিপি পেয়েছি কত, 3000 ওয়াট, আবার পিএস পেয়েছি কত, 3000 ওয়াট। তাহলে তোমরা ফিনিশিং কি দিবা, যেহেতু মুখ্য কুণ্ডলীর ক্ষমতা এবং গৌণ কুণ্ডলীর ক্ষমতা সমান, অতএব মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর ক্ষমতা সর্বদা এখানে ধ্রুবক। এই কথাটা তোমরা লিখে দিবে। দেখো তোমাদের আমি ক্লাসটি আগে তৈরি করেছি খাতায়, তারপর সেখান থেকে বুঝিয়েছি, কারণ কম সময় যেন তোমাদের তুলনামূলকভাবে একটু বেশি বোঝানো যায়, এই জন্য। ঠিক আছে, তো নেক্সট ক্লাস থেকে আমি দুটো সৃজনশীল করাবো। আর যদি তোমাদের লাইভে আমি করে তারপর বুঝাই, তাহলে কোনোভাবেই একটা সৃজনশীলের বেশি কমপ্লিট করা সম্ভব না, আবার টাইমও বেশি লাগে। সেই ক্ষেত্রে তোমাদের এমবি খরচও বেশি হয়।
আর এই সিস্টেমটার কারণে এমবি খরচ থেকে আমরাও বেঁচে যাব। আবার তোমাদের পড়াশোনাটাও একটু তুলনামূলকভাবে বেশি করানো যাবে। আবার স্পষ্ট দেখা যায়, বোর্ডে অনেক সময় স্পষ্ট দেখা যায় না, এটা আমরা নিজেই ক্লাসগুলি করে অনেক সময় দেখেছি। আর খাতায় স্পষ্ট বোঝানো যায়, এই জন্য তোমাদের খাতায় করানো এবং আগে লিখে বোঝালে তোমাদের অত্যন্ত সহজে এবং কম সময়ে বেশি পড়ানো যায়, এই জন্য কিন্তু খাতায় লেখা। তো তোমরা সবাই মনোযোগী হয়ে ক্লাসটা দেখবে আর টেস্ট পরীক্ষা, বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। এই করোনাকালীন সময়ে বাসায় থেকে সবাই নিজ নিজ পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে নেবে। তোমাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।